দুদিন ধরেই গাছে ঘুড়ির সুতোয় আটকে ছিল একটি চিল। চিলটিকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা এবং খড়দা মহেশতলা এলাকার স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করেন ব্যারাকপুর সিপি কন্ট্রোলে। সেখান থেকে খবর যায় ব্যারাকপুর বন দপ্তরে। রবিবার হওয়ার কারণে বন দপ্তর বন্ধ থাকায় যোগাযোগ করা হয় শ্যামনগর রেস্কিউ টিমের সাথে। তারা খবর পাওয়া মাত্রই ছুটে যায় চিলটিকে উদ্ধার করতে। উদ্ধার হওয়া প্রাণীদের প্রকৃতির বুকে মুক্ত করে দেওয়াটাই তাদের প্রধান উদ্দেশ্য বলেই জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দাস শ্যামনগর রেস্কিউ টিমের কর্ণধার। তো আজকে যখন এরকম কোনো একটা খবর আসা মাত্রই ছুটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন একটি বন্য প্রাণী যেভাবে গাছের ডালে আটকে ছিল সে আর এখন আর নেই। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, সেই গাছের ডালটা এখন শূন্য। দুদিন ধরে যেখানে বন্দী হয়েছিলেন। তো অসংখ্য ধন্যবাদ জানাবো শ্যামনগর রেস্কিউ টিমের তরফ থেকে, হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে এইসব ছোটো ছোটো ছেলেগুলোকে। এই ভাইরা যদি আজকে না থাকতো হয়তো এই পাখিটা, আমরা তো প্রথমে এসে হয়েছিলাম হয়তো ডেথ করে গেছে। যেভাবে ও হা করেছিল কষ্টে গরমে, একটা বন্দি পাখি। পাখিটা ছিল ইন্ডিয়ান ব্ল্যাক কাইট, বাংলা নাম চিল। তো উদ্ধার করলো আমাদের কৌশিক মণ্ডল, ক্যামেরা রয়েছে দিব্যেন্দু মণ্ডল, কৌশিক হালদার। খুবই রিস্কি মিশন ছিল। পুরো গাছের একদম মগ ডালে, যেখানে যাওয়া যাচ্ছে না, হাতও পৌঁছাবে না ওখানে। ওই লাঠিটা লাস্টে দিলে যেটা, ওটা গিয়েও লাঠিটাও ভেঙে গেল। এতটা হাইট ছিল ওটার, ওখানে এত পিঁপড়া যে ওখানে দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর হয়ে যাচ্ছিল। এত পিঁপড়া, ওখানে লাল পিঁপড়া ভর্তি। ওই একটা গাছ থেকে আরেকটা গাছে যেতে হচ্ছে। ওই গাছ থেকে আমি দেখতেই পাচ্ছি না পাখিটা যে কোথায় রয়েছে। তারপর আবার নেমে আরেকটা গাছে উঠলাম, তারপরে গিয়ে পাখিটা আমি দেখতে পেলাম। তো খুবই রিস্কি মিশন ছিল, যদিও পাখিটা চলে গেছে। এখন কেমন লাগছে যে সাকসেস হওয়ার পরে কেমন লাগছে? ভালোই লাগছে, সাকসেস হওয়ার পর এত কষ্ট করে সাকসেস পেলাম। একদম। তো যে কাজটার জন্য করতে নেমেছিলাম সেটা সম্পূর্ণ হলো। তাহলে এইভাবেই হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশন মানুষের পাশে থাকে।